ফাইনালি হচ্ছে এই যে খাসির মাংস রান্না করলাম আলু দিয়ে একটু ঝোল করে। দেখো কেমন হয়েছে কালারটা। আর এই যে হচ্ছে সিট পিঠা, একদম অনেকগুলো পিঠা বানাইছি। তো এই যে এখন পিঠা দিয়ে বাড়ির সবাই একসাথে খাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে খাসির মাংস রান্না করবো। তো এই যে মাংসগুলো আমি লেবু দিয়ে একটু এক ফালি লেবুর রস দিয়ে এখানে চিপে দিয়েছিলাম মাংসের মধ্যে, যাতে খাসির মাংসের কোনো আষ্টে গন্ধ থাকলে সেটা চলে যায়। এরপর হচ্ছে এখানে কিছু আলু ভাজতেছি বড় করে, অল্প একটা আলু মাংসে দিয়ে দিব, একটু ঝোল করে রান্না করবো, কারণ এই মাংসের সাথে আজকে পিঠা দিয়ে খাওয়া। এই তো আলু ভাজা হয়ে গেছে আর মাংসটাও ধুয়ে কমপ্লিট করে নিচ্ছি। এখন রান্না শুরু করে দেব। মশলা কষিয়ে এখন হচ্ছে মাংস কষিয়ে নিচ্ছি। মাংসটাকে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ যাবো, কিছুক্ষণ কষলাম। আর দিকে একটা করে গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দেবো কষানো মাংসতে। এবার হচ্ছে আমি পানি দিয়ে দেবো, এই যে গরম পানিটা। যেহেতু আলুটা ভেজে নিচ্ছি তাই আর কষানোর সময় দিলাম না, ভাজতে ভাজতে অনেকটা হয়ে গেছে। এখন যেটা বলক আসলেই এখানে আলু দিয়ে দিব। খাসির মাংস এদিকে হচ্ছে চিট পিঠা বানানোর ডোটা তৈরি করে নিচ্ছি। এক চুলায় পিঠা বানাবো। আর এই যে এইদিকে হচ্ছে মাংসটা রান্না হচ্ছে, একটু ঝোল ঝোল করে রান্না করতেছি মাংস। তরকারিতে তো একটু লবণ থাকবেই, এর জন্য লবণটা পরিমাণ মতোই দিছি। আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিছি, যার কারণে হচ্ছে যেটাতে যে কড়াইতে যাতে না লাগে সেজন্য উপরে একটু তেল দিয়ে মিক্স করে নিলাম। এখন এই যে দেখেন গোলাটা একদম এই যে এরকম যখন নিজে এটারে বলে, আমার কাছ থেকে শুনছি নাল হয়ে পড়বো, তখন মনে হইব যে ঠিক আছে, গোলাটা আরও একটু পানি দিয়ে পাতলা করে নেব বেটারটা। এই যে পিঠা ভাজা শুরু হয়ে গেছে। এই যে এখানে বেটার এটা গোলাই নিছি লাড়া দিয়ে দিয়ে। এই যে পিঠাটা আমি ভাজতেছি, সিট পিঠা। আর এই যে এই কড়াইতে হচ্ছে মাংস, আলু আর খাসির মাংস আলু দিয়ে আরও একটু ঝোলটা খাওয়ার সময় ঝোলটা একটু গাঢ় করে তারপরে খাওয়াবো, কারণ হচ্ছে এখন পিঠা বানাইতে বানাইতে অনেক সময় হয়ে যাবে। এর কারণে আমি চুলাটা অফ করে রাখছি মাংসের। তো সবগুলো পিঠা হইলে পরে তখন হচ্ছে আমি আবার মাংসটা আবার গরম করে দিব। তো একটু ঢেকে দিলাম, এগুলা হইতে অত সময় লাগে না, অল্প টাইম হইলেই হয়। এটাই উঠছে, এই যে দেখেন একদম সাদা পিঠা, এই যে সুন্দর হয়ে গেছে। কত সুন্দর সিট পিঠা বানায় ফেললাম। এই যে এখন এই প্লেট ভরে ভরে সিট পিঠা বানাবো। তো এই যে হচ্ছে আমি সিট পিঠা উল্টায় নিতেছি, তুলতেছি আর কি। এই যে রাখলাম, এই যে দেখো সিট পিঠা ভাজতেছে। এই দেখো আমার কত সুন্দর পিঠা উঠছে। এই যে দেখো সুন্দর সুন্দর পিঠা হচ্ছে, সিট পিঠা। এক সময় ভাত রান্না করতে না পারলে কি হইব, সময়ের সাথে সাথে সব শিখে গেছি, বুঝছো বন্ধুরা। হাজব্যান্ড তো খালি যতই কাজ করি, যত কিছু বানায় খাওয়াই, এই লোকগুলা তো নাম করবো না, এর জন্য প্রমাণ রাখি ফেসবুকে যে বানাইতে পারি, কি কাজ করি সারাদিন। আই পিঠা ওঠোস না কে, আবার সত্যামি করস কে, আমার জামার পক্ষে যাইস কে না। এই হচ্ছে পিঠা, দেখছো? হ্যাঁ পিঠা হয়েছে, এই যে পিঠা। আর এটা হচ্ছে মাংস হচ্ছে, এই যে পিঠা এক প্লেট হয়ে গেছে। মাংসের কড়াইটা উঁচা কর পেশা। এই তো ফাইনালি হচ্ছে এই যে খাসির মাংস রান্না করলাম আলু দিয়ে একটু ঝোল করে। দেখো কেমন হয়েছে কালারটা। আর এই যে হচ্ছে সিট পিঠা, একদম অনেকগুলো পিঠা বানাইছি। তো এই যে এখন পিঠা দিয়ে বাড়ির সবাই একসাথে খাবো। কেমন হয়েছে ভিডিওটি কমেন্টসে বলে যাবা। অনেকগুলো পিঠা বানাইছি আর পিঠা আরও বানাইতেছি, এই আর কি। এই যে এদিকে মাংস রান্না করলাম আর এদিকে হচ্ছে এই যে পিঠা বানাইতেছি। এক হাতেই দুই রকমের কাজ করলাম। আমার মাকে দেখাইছি, মা বলতেছে আমার পেটের মাইয়া একটা কাজ করে না, আর এখন কত কাজ পারে।
আম্মু আমার পিঠা বানাই না দেখে অনেক প্রশংসা করলো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।